আসছে বাজেটে ফ্ল্যাট এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ড্যাব ও ইমারত নির্মাণ বিধিমালার কারণে আবাসন শিল্প এবং এই খাতের বিক্রি কমেছে প্রায় 50%। এতে এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে রিহ্যাব। তহিদুর রহমানের রিপোর্ট। আবাসন শিল্প সহ এ খাতের অন্যান্য খাতে কর্মরত অন্তত 40 লাখ মানুষ। কিন্তু বিগত আওয়ামী সরকারের নেয়া ত্রুটিপূর্ণ ডিটেলস এরিয়া প্ল্যান বা ড্যাপের কারণে আবাসন খাতের উদ্যোক্তারা এখন বিপাকে। খরচ বেড়েছে ইমারত নির্মাণে, কমেছে প্লট ও ফ্ল্যাটের বেচাকেনা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংস্কারের দাবি জানান আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব। বিগত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে কতিপয় এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অসাধু কর্মকর্তা একটি সুন্দর ও সময় উপযোগী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-কে উপেক্ষা করে এবং মাস্টার প্ল্যান 2010-কে অন্যায়ভাবে রহিত করে 2008-এর ফাঁড়ের যে মান ছিল সেটাকে কমিয়ে দিয়েছে। সৃষ্টি করা হয়েছে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাজেট যাতে ভূমিকা রাখতে পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে। বিদ্যমান সংকটের কারণে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য উপখাতও ক্ষতির মুখে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যারা কেবল উৎপাদন করি, আমাদের বড় থেকে ছোট মাঝারি যাই বলেন, আমরা কিন্তু দেশের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদের এই কেবল অ্যাসোসিয়েশন কেবল ম্যানুফ্যাকচারিং যারা করি। জনসংখ্যার ঘন বসতির কারণে অল্প জায়গায় অধিক ভবন নির্মাণ করতে হচ্ছে বলে জানান আবাসন ব্যবসায়ীরা। অল্প জায়গায় বেশি পরিমাণ লোকের আবাসনের ব্যবস্থা আমাদের করতে হচ্ছে বাস্তবতার কারণে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।